হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ নাফিস আব্দুল্লাহ দোলা। আমরা গত দুইটি এপিসোডে বিভিন্ন ধরনের অরিগামি ফোল্ডিং টাইপ সম্পর্কে দেখেছিলাম। সেই ফোল্ডিং টাইপগুলোকে ইউজ করে আমরা এই এপিসোডে বিভিন্ন অরিগামি বেস তৈরি করে নেব। অরিগামি বেসের সাহায্যে পরবর্তীতে আমরা বিভিন্ন ধরনের অরিগামি স্ট্রাকচার তৈরি করতে পারবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা যে বেসটি দেখব সেটির নাম হচ্ছে ব্লিন্স বেস। এই বেসটিকে আবার কুশন ফোল্ডও বলা হয়ে থাকে। এই বেসটির প্রথম বৈশিষ্ট্যই হচ্ছে চারপাশের এই চারটা কর্নারকে মাঝখানে সেন্টারে নিয়ে আসা। আর এই ব্লিন্স বেসটা তৈরি করার জন্য আমরা একটি স্কোয়ার শেপের কাগজ নিয়ে নিব। কাগজটিকে এবার আমরা ভার্টিক্যালি এবং হরিজন্টালি ভাঁজ করব। এবার চারপাশের চারটা কর্নারকে আমরা মাঝখানের সেন্টারে ফোল্ড করতে করতে নিয়ে আসবো। এটাই তৈরি হয়ে গেল আমাদের ব্লিন্স বেস। এই বেসটা বেসিক্যালি আমরা ইউজ করে অনেক ধরনের স্টার তৈরি করতে পারবো, অনেক ধরনের হয়তো ফ্লাওয়ারও তৈরি করতে পারবো, যেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখতে পাবো। আমরা সেকেন্ড যে বেসটি দেখব সেটি হচ্ছে কাইট বেস। এবং কাইট বেস তৈরি করার জন্য আমরা একইভাবে একটি স্কোয়ার শেপে কাগজ নিয়ে নিব। কাগজটিকে এবার আমরা কর্নার, যে কোনো একটা কর্নার থেকে একবার ফোল্ড করে নেব। এই যে এই ফোল্ডটি করার পর ঠিক এই ক্রিজটাকে আমরা মাঝ বরাবর ভার্টিক্যালি রাখবো। রাখার পর যে কোনো এক পাশ থেকে একটা করে ফোল্ড করে মাঝ বরাবর আনার চেষ্টা করব। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের কাইট বেস। এবার আমরা যে বেসটা দেখব সেটার নাম হচ্ছে প্রিলিমিনারি বেস। এই প্রিলিমিনারি বেসের জন্য আমরা প্রথমে একটি স্কোয়ার শেপের কাগজ নিয়ে নেব এবং এই কাগজটিকে আমরা ভিডিও অনুযায়ী ফোল্ড করতে চেষ্টা করব। বেসিক্যালি আমরা এভাবে সব দিক থেকে একটা একটা করে ফোল্ড করব। শুধু এবার এই ফোল্ডটাই করা বাকি আছে এবং মাঝখানে যে ক্রিজটা তৈরি হয়েছে সেটাকে আমরা এভাবে ভার্টিক্যালি রাখবো আমাদের সামনে। রাখার পর জিনিসটাকে এবার মাঝ বরাবর ফোল্ড করব। এভাবে ফোল্ডটা করার পর আমরা এবার এই যে দুই পাশ থেকে যে দুইটি ভাঁজ রয়েছিল সেটাকে ধরে এভাবে জিনিসটাকে ফোল্ড করে আনবো। এভাবে ধরবো, একটা ভাঁজকে এক পাশে এবং আরেকটা ভাঁজকে অন্য পাশে দিয়ে আমরা আমাদের প্রিলিমিনারি বেসটা তৈরি করে নেব। ব্যাস, হয়ে গেল আমাদের প্রিলিমিনারি বেস। এই বেসটা বেসিক্যালি ইউজ করে আমরা এরপর থেকে অনেকগুলো বেস আসলে তৈরি করতে পারবো। এবং এই ধরনের বেস কিন্তু আমরা গত এপিসোডে দেখেছিলাম, বিভিন্ন ধরনের ফোল্ডিং টাইপের মধ্যে এটা ইউজ হয়েছিল। এখন আমরা দেখব বার্ড বেস, যেটা ইউজ করে আমরা পরবর্তীতে বিভিন্ন ধরনের পাখির শেপ তৈরি করতে পারবো। এবং এই বার্ড বেসটা তৈরি করার জন্য আমরা এভাবে একটি প্রিলিমিনারি বেস তৈরি করে নেব। আবার প্রিলিমিনারি বেস থেকে বেসিক্যালি আমরা আমাদের বার্ড বেসটা তৈরি করব।
আমরা যদি এবার লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি দুইটি ফোল্ড এদিকে রয়ে গেছে এবং দুইটি ফোল্ড বাকি অন্যদিকে রয়ে গেছে। তো আমরা এই দুইটি ফোল্ড থেকে এখন আমরা একটা বার্ড বেস তৈরি করে নেব। এটা যদি আমরা একটু মনে করতে পারি, এটা অনেকটা আমাদের গত এপিসোডে দেখানো পেটাল ফোল্ডের মধ্যে হয়ে যাচ্ছে। এটা যদি আমরা একটু মনে করে দেখি তাহলে এই বেসটা বেসিক্যালি আমরা এখন যেটা তৈরি করব সেটা হচ্ছে একটা পেটাল ফোল্ড তৈরি করব। তো চলুন আমরা গত এপিসোডের পেটাল ফোল্ডটা আরেকবার বার্ড বেসের জন্য দেখে নিই। আমরা গত এপিসোডের মতো একটি পেটাল ফোল্ড এখানে তৈরি করে নিয়েছি এবং বার্ড বেস আর কিছুই নয় বরং দুইটি পেটাল ফোল্ডের সমান হচ্ছে একটা বার্ড বেস। তো আমরা অপোজিট পাশে একইভাবে একটা পেটাল ফোল্ড তৈরি করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের বার্ড বেস। পরবর্তীতে বার্ড বেসটাকে ইউজ করে আমরা অনেকগুলো পাখির স্ট্রাকচার তৈরি করতে পারবো। আমরা এই এপিসোডে কিছু সংখ্যক অরিগামি বেস দেখতে পেলাম যেগুলোকে ব্যবহার করে আমরা পরবর্তীতে বিভিন্ন ধরনের স্ট্রাকচার তৈরি করে নিতে পারবো। পরবর্তী এপিসোডে আমরা আরও কিছু অরিগামি বেস দেখতে পারবো। তো আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন। তো পরবর্তী ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ।